সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। কাফের এবং মুশরিকদের সাথে আমাদের একটা চুক্তি ছিল। আল্লাহ রাসূল বলছেন, কাফের আর মুশরিকদের সাথে আমাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কুফরি করবে। তাদের সাথে চুক্তি ছিল যে এই লোকটা আমার দলের। আল্লাহ রাসূল একজনকে দাবি করছেন যে এই লোকটা মুসলিম, সে আমার দলের। কতক্ষণ? যখন সালাত ছেড়ে দিবে তখন তোমাদের। এই চুক্তি আমার ছিল। আল্লাহ রাসূল বলছেন, আহাদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের আর আমাদের মাঝে একটা চুক্তি ছিল সালাত, যে আমরা মুসলিম, তোমার লোক তোমার দলের নয়, এই লোক তোমার গোত্রের নয়, তোমার বংশের নয়, এই লোক আমাদের। এই পরিচয়টা, আমাদের পরিচয়টা টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সালাত পড়েছে। ফামান তারাকাহা, যখন সালাতটা ছেড়ে দিয়েছে, ফাকাদ কাফারা, সে তোমাদের আর আমাদের নয়। হাদিস তিরমিজির মধ্যে পাবেন 2621 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, শেখ আলবানী হাদিস সহিহ বলছেন। তাহলে সালাত ছেড়ে দিয়ে মুসলিম থাকতে পারবো এরকম কোনো অপশান নেই। আল্লাহ তো পরিষ্কার, হাদিসগুলোতে স্পষ্ট, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর মতো জিনিস নয়, একদম খোলামেলা বলছেন এই কথা। আন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে শাকিক উকাইলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে অবস্থা এই ছিল। আব্দুল্লাহ ইবনে শাকিক উকাইলি বলছেন যে রাসূলের সাহাবীদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মানসিকতা এই ছিল, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা কোনো কাজ ছেড়ে দিলে, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল, কোনো একটা আমল ছেড়ে দিলে, তারকুহু ছেড়ে দিয়েছে, যে কোনো একটা আমল ছেড়ে দিয়েছে, তখন আমরা কুফরি মনে করতাম না, যে লোকটা কুফরি করেছে। গায়রাস সালাহ, তবে সালাত ব্যতীত, যখন সালাত ছেড়ে দিত তখন মনে করতাম লোকটা কুফরি করলো। সালাত ব্যতীত অন্য একটা ইবাদত ছেড়ে দিলে, সালাত ব্যতীত অন্য একটা আমল ত্যাগ করলে তাকে আমরা কুফরি মনে করতাম না, কিন্তু যখন সালাত ছেড়ে দিত তখন মনে করতাম লোকটা কুফরি করলো। সাহাবীদের যুগে আমাদের অবস্থা ছিল এই। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 2622 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় এসেছে। শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, এর পরেও কি কোনো মুসলমানের বাচ্চা সালাত ছেড়ে দিতে পারি? অসম্ভব। মুসলিম দাবি করতে চাইলে সালাত পড়তে হবে, সুযোগ নেই। সালাত ছেড়ে দিয়ে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া অসম্ভব। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই আমি মুসলিম, তাহলে আমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চাই যে আমি মুসলিম, আমি মুসলমানের সন্তান, আমি মুসলিম হিসেবে আল্লাহর কাছে যেতে চাই, তাহলে সালাত পড়তে হবে। সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। সেই সালাতটা হতে হবে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী।